দরজায় লক করা মাত্র দরজা তিনি খুলে দিলেন। তার স্ত্রীর নাম হলো সালেহা। দরজা খুলে দিয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে বলেন, বাচ্চা হুজুর, মনটা কেন ভার ভার লাগে? বলেন, সালিহারে আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। সালিহা বলেন, বাচ্চা হুজুর, এই গভীর রাত্রিতে আমরা কোথায় যাব? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, চোখ যেদিক যায় ওই দিক চলে যাব। আমি তো কোনো অপরাধ করি নাই। আমার একটা অপরাধ, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। বাতিলেরা সহ্য করতে না পারে আমাকে ফাঁসির মঞ্চে হত্যা করার প্ল্যান করেছে। এই দেশে থাকবো না, প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাব। তারপর বাতিল সরকারের কাছে মাথা নত করব না, ধরাও দিব না। চিৎকার মেরে এখন মারহাবা। ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর শুয়ে দিলেন। স্বামী স্ত্রী তাইয়ুম করে নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করে মুনাজাত করে দোয়া করে, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। আস্তে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত ভাইরা, সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক আর খেতে আসলো না। বলেন তো, বাঘ ভাল্লুক কথা শুনে কার? বেলা দিক দিক করে পূর্ব দিক থেকে উঠতে আরম্ভ করলো। ছেলেগুলো জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা বলছেন, বাবা পালিয়ে এসছি। কেন? আমার বাবা নাই দেশের প্রধানমন্ত্রী? বলছেন, বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, আমরা পালিয়ে এসেছি। মা বুঝতে পেরেছি, খাবার আছে? মা বলছেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তো সঙ্গে আনতে পারি নাই, দেখি তোর আব্বা হুজুরকে বলে। আব্দুর রহমানকে ডাক দিয়া সালেহা বলেন, বাচ্চা হুজুর, আমরা বড় দুইজন মানুষ দুই একদিন না খেয়ে থাকতে পারি, ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা রে, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা ভাই। বুঝে নেই, জোরে কোন। যদি না বলেন তাহলে বুঝবো যে আপনার ওই 4,500 ভাগ। জোরে কোন। দেখেন না কি ঘটনা ঘটে। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। সালিহা বলেন, বাদশা হুজুর, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাচ্চাদের হাতে হীরার আংটি থাকে না, থাকে না ভাই? বলেন, বাচ্চা হুজুর, আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দেন, চান্দান ক্রয় করে নিয়ে আসেন। বলেন, সালেহা বাজার জন্য যদি বাদিয়াখালী হাটে অথবা বাজারে যাই, অথবা গাইবান্ধার হাটে চলে যাই, পুলিশ ওখানে থাকে। বলেন তো, বাজারে পুলিশ থাকে না, থাকে না ভাই? সালেহা রে, পুলিশ যদি আমারে দেখতে পায়, ধরে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলছেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর হাওলায় আব্দুর রহমানকে বাজারে পাঠাই দিলেন। ইতিমধ্যে ঘটনা ঘটে গেল। ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা আব্বু তো বাজারে গেল, এখনো আসলো না, তৃষ্ণা লেগেছে, ও মা পানি খাবো। আচ্ছা, মায়ের কাছে যদি সন্তান কিছু চায়, মা যদি দিতে না পারে, গলা কাটা মুরগির মতন ছটফট ছটফট করে। বলেন তো, জঙ্গলের কি পানি ব্যবস্থা আছে?
পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, নতুবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। আব্দুর রহমানের স্ত্রী সালেহা চিন্তা করতেছেন, ছেলেগুলো নিয়ে যদি সাগরের কিনার পর্যন্ত যায়, আব্দুর রহমান বাজার করে আসবে, এসে দেখেন বউ আর বাচ্চা যেখানে রেখেছিলাম সেখানে যখন নাই, নিশ্চিত মনে মনে ভাববে বাঘে খেয়ে ফেলছে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমানের স্ত্রী ছেলে দুটোকে জঙ্গলে রেখে পানি নিয়ে আসার জন্য চলে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে। কিন্তু ঘটি নিলেন না, বাটি নিলেন না। সন্তান দুটার জন্য শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। ইন্ডিমেন্ট টাইমে একজন সওদাগর আর একজন ড্রাইভার নদীতে নৌকা দিয়া সফর করতেছে দূর। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাকে মঞ্চ দেওয়ার কথা ছিল 10টায়, বেজে গেছে 11টা 5 মিনিট। 12টা পর্যন্ত যদি আমি আলোচনা করি তাহলে আমার লম্বা ভূমিকা টানার সুযোগ নাই। এজন্য আমি লম্বা খুতবাও দেইনি। আমি পবিত্র কালামে পাকের ছোট্ট 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে কিছু আলোচনা করব নিয়ত করেছি। সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি। এখন পর্যন্ত যারা চায়ের দোকানে, জিলাপির দোকানে আড্ডা দিতেছে সবাই জানুক যে প্রধান বক্তা উঠেছে। আমার একটু হেল্প করা যাবে? দেন দেখি লিল্লাহি তাকবীর। জোরে বলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এখন ডাইরেক্ট আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেলা বিচার যেখানে, আলেম ওলামারা যে দলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। বক্তার সামনে যদি শ্রোতা ফুল না থাকে, বক্তার মুখটা খারাপ হয়ে যায়। তারপরও আজকে অন্ধ হুজুরের মতো রস করবার লাগবে। আমার বক্তৃতার জীবনে এত মানুষ আমি কোনোদিন পাইনি। এত মানুষ হয়েছে, শুকরিয়া। সম্মানিত ভাইরা, মা বোনেরা কি আছে? কথা বলবেন। আমার কাছ থেকে শুনবার গেলে একটু আপনি কথা বলবেন। আপনারা আমার কোনোদিন দেখেন নাই, আমিও আপনাদের কোনোদিন দেখি নাই। এইরকম হতে পারে। তো আমি মেহমান, আমার সাথে আপনাদের কেমন ব্যবহার করতে হবে, আর আপনাদের সাথে আমারও তেমন ব্যবহার করতে হবে। উভয়ের ব্যবহারটা যেন বজায় থাকে, সেই জন্য আপনি একটু আওয়াজ দিবেন। পারবেন তো? জোরে বলেন দেখি ইনশাআল্লাহ। আরো জোরে, আরো। ব্যাস, মা বোনেরা আছে ডাবল, তাহলে কয়েক গুণ, তাহলে বোঝা গেল ওনাদেরও অজর দরকার। তাহলে আমি মা বোনদের উদ্দেশ্যে 5 মিনিট আলোচনা করি। করব? অনুমতি দেন? করব? আলহামদুলিল্লাহ। দাঁড়ান। আচ্ছা বলেন আপনারা, জান্নাত কয়টা? জোরে কোন? দরওয়াজা কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? একটা। দরওয়াজা কারেন্ট। মা বোনেরা যদি থেকে থাকেন, আপনাদের ওয়াজ দিয়ে শুরু করলাম, আপনারা 4টা কাজ করবেন। 1 জান্নাত, 8 দরওয়াজা। বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় এখন ভাই বউ শুদ্ধ আলোচনা করলে সুবহানাল্লাহ ডবল হলে শক্তিটা বেশি হয় না? বলেন সুবহানাল্লাহ। 4টা কাজের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? না পড়লেও চলবে, এটা আল্লাহর হুকুম। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। গাইবান্ধার কি খবর চাচা? এইরকমই। আচ্ছা ভাইরা, আপনাদের এলাকার মসজিদ আছে?
বলার ঢং শুনে মনে হচ্ছে যে আপনারা মসজিদ মুখী না। জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, মসজিদ মুখী বোঝা গেল এবারে। আপনাদের আজকে জুমাবার গেল না? ইমাম সাহেব বলছেন নামাজ পড়ো, বলছে কি? আপনারা কি বলছেন? পোষালে পড়বো, না পোষালে পড়বো না। নামাজ হয়েছে পোষা পুষি। আসলে এই দায়িত্বটা ইমাম সাহেবের নয়। হ্যাঁ, ইমাম আপনাকে অনুরোধ করতে পারে, আদেশ করতে পারে না। আদেশ করবে কে? কোরআনে আল্লাহ বলছে। আমি বললে মাইন্ড করবেন না তো? আবার বলবেন না তো হুজুর রাজনৈতিক কথা বলছেন। কত নেতা, সেদিনে কুষ্টিয়া গেলে মাহফিলে এক নেতা প্রধান অতিথি হ্যান্ডবিল হাতে পায়ে বলছেন, ভাইরা আমার, আমাকে এবার প্রধান অতিথি করায় আমি গর্বে গর্ভবতী। আরো একবার বলতেছেন খুশির ঠেলায়, এবার আমাকে প্রধান অতিথি করায় আবারও গর্বে গর্ভবতী। আমি চিন্তা করলাম, কেন বাংলাদেশের মা বোনেরা গর্ভবতী বছরে একবার হয়, এই মিনিট পার হলো না, এই নেতা হাফ মিনিটে দুবার কথা কয় না। এই ঠিক আওয়াজটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক আরো জোরে। ভাই কানে কথা বলা যাবে না তো, যে ডিস্টার্বটা দিচ্ছেন আপনারা, বক্তৃতার জগতে এত ডিস্টার্ব আমি পাইনি। বসেন আপনারা, এখন আমি যতক্ষণ থাকবো কানত কোনো কথা বলা যাবে না। কিছু কথা থাকলে আপনারা পিছনে যা কয়ে আসবেন। এই লোকগুলো কষ্ট দেওয়ার অধিকার আমার নাই, আপনাদেরও নাই। এই শীতের রাত মাইন্ড করলেন নাকি? আলহামদুলিল্লাহ। দায়িত্ব কার বলবো? সূরা হজ নোট করেন। আই বলে ভাই, বসেন। কত মুরব্বীরা বসে আছে আর ওনার পেশাব লাগছে, কথা কয় না। এই নরমাল ঠিক বললে তো হবে না, আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক, আরো জোরে। এই ঠিক আওয়াজটা গাইবান্ধা পর্যন্ত পৌঁছান দেখি ঠিক, আরো জোরে। এভাবে শেষ পর্যন্ত বলবেন। মানে আপনারা মনে করতেছেন আমি সোলো চলতেছি, আমি সোলো, আমি ইউনুস, ডাক্তার ইউনুসের ভূমিকা পালন করতেছি। একটু পর আপনারা বুঝবেন, কিন্তু আপনারা দেরি করে ফেলছেন। এদিকে তাকান, সূরা হজ 41 নং আয়াত। আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কথাকার আল্লাহ শব্দের একটা আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ, আরো জোরে। এই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে হার্ট এবং ভালভ অনেকের ব্লক হয় না, আজকে ডাক দেন, আল্লাহ ব্লক খুলে দেবে। বলেন আল্লাহ, যে যত জোরে বলবেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এত মধুর কোন নেতার নাম ধরে ডাকলে ভালো লাগে? আল্লাহর নাম ডাকার সাথে কলিজাটা যেন ভরে গেল, ঠিক কিনা? সময় তো হয় না। আল্লাহ বললেন, যারা মুসলমান দাবি করবে, রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, চেয়ারে বসবে, কে বললেন? কত জোরে কোন? আবার বলছি, ফিল আরদি আকামুস সালাহ, সর্বপ্রথম 4 দফা কর্মসূচি, প্রথম কর্মসূচি পালন করবে, নামাজের বিল পাশ করবে। করবে কে? আল্লাহ বলে করবে। এই ওয়াজ বুঝালাম, আল্লাহ করবে না সরকার? ওয়াজ না বুঝলে তো হবে না। এই জন্য গাইবান্ধার মানুষ মনে করছেন খালি জান্নাত আবদার করলাম আর পালাম। দেখেন আল্লাহ কি বলছেন, ফিল আরদি আকামুস সালাহ, আগে নামাজের বিল পাস করবে সরকার। আচ্ছা বলেন, কোশ্চেন করতে চাই, দেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। আমার দিকে তাকান, কত সরকার আলো, কত গেল, কোন সরকারটা নামাজের বিল পাস করছে?
কেউ যদি না করে, আমাদের সুবর্ণ একটা সুযোগ আসছে। জবরদস্ত পাথর ছিল, এই 16 বছরে তারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, দেখেন নর্মাল হয়ে গেছে। কি আর শুনবে রে ভাইয়ারা? হ্যাঁ ভাইরা, জানি না আপনাদেরকে আমি কতটুকু শোনাইতে পারবো। যদি আপনারা আমার সাথে ওই আচরণ না করেন, আমি যে আচরণটা আপনাদের কাছ থেকে চাচ্ছি সেটা যদি না করেন, আমার বাপও আজ করবার পারবে না। এই শীতের রাত এত সুন্দর একটা পরিবেশ করছে, বাতাস ঢোকার কোনো সুযোগই নেই। তারপরও আপনারা যেভাবে মুড়ি দিয়ে আছেন, মনে হচ্ছে যে যত ঠান্ডা সব আপনাকে লেগছে। কথা কয় না? এই যে ঠিক শব্দটাতে কথা ছিল, গাইবান্ধা পর্যন্ত পৌঁছাবেন, জবার বলবো তবার, বলেন ঠিক? এটা যেন মনে থাকে, থাকবে তো? আলহামদুলিল্লাহ। 16 বছর আমাদের বুকের উপরে ছিল পাথর, যেভাবেই হোক আল্লাহ সরাই দিছে, ঠিক কিনা? অর্থাৎ নাঙ্গল দিয়েও আমরা হাল চাষ করছি। তার মানে আমি একলাই চাষার বেটা। ধানের বাম্পার ফলন আমরা দেখেছি। এবার সারা বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছে। কোন জায়গায় কারেন্ট পোকা, শুধু খেয়ার যাবে কিন্তু ধান যাবে না। আর নৌকা তো এখন আপনাদের এই কাছেই নদী, বালুটা চলে না। আব্দুর রাজ্জাক যখন মন্ত্রী ছিল, পানি সম্পদ মন্ত্রী, উনি গঙ্গা চুক্তি করবার গেছিল। তো গঙ্গা চুক্তি করে বাংলাদেশে এসে সাংবাদিকেরা বলছেন, স্যার পানি কই? তা আব্দুর রাজ্জাক বলতেছেন, পানি যা দিছিল বালু চুষে খাইছে। তার মানে উনি গঙ্গা চুক্তি করবার জানে, উনি চঙ্গার চুক্তি করবার গেছিল। এটা আওয়াজ দিয়ে কথা বলেন মুসলমান, আরো জোরে। মানে আমি মালটা কি, এটা আপনারা এখনো বুঝে নেই, এই জন্য আপনারা কথা বলছেন না। একটু পরে ভূমিকম্প উঠবে, এই ভূমিকম্প ঠেকাইতে পারবেন না। কিন্তু আমি যে পরিমাণের মানুষ চাইছিলাম সে পরিমাণের মানুষ হয় নাই। তাও মনে করছি কয়েক কোটি মানুষ আছে। এখন কোটি মানুষের সামনে ওয়াজ করতেছি। রাগ করিয়েন না, প্রতি রাত মাহফিল। 11টার সময় মাহফিল শেষ করলে ভালো হতো আমার জন্য। তুলে দিয়েছেন 11টায়। তারপর আরো একটা দায়িত্ব দিছে, কমু সেটা কি? আদাই বাদাই, এটা দ্বিতীয় বক্তা দ্বারা করার কথা। তো দেখি আমি শেষ পর্যন্ত কি করা যায়। আপনারা যাবেন, সে সুযোগ পাবেন না আমি আশা করি, ইনশাআল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের বিল পাস করবে কে? জোরে কোন? সম্মানিত ভাইরা, তাহলে সুবর্ণ একটা সুযোগ আসছে। আমাদের বুকের উপর যে পাথর ছিল, সে পাথর আল্লাহ সরাই দিয়েছে। যে করেই হোক, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা 54 বছর ধরে মানব রচিত শাসন দেখছি। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা শাসন হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি কোন দলের নাম নিছি, দরকার নাই, তো প্রয়োজনও নাই। ওরাও মুসলমান, তারাও চাক আমরা তাদের সাথেও আছি। তারা যদি না চাই, আমরাও তাদের সাথে নাই, থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা যাবার পিছে পিছে কেউ কেউ মনে মনে ভাবছে, ওরা যখন গেছে আমরা হয় আছি। ওরা বলে হয় আছে, বোকার স্বর্গে বসবাস করছেন। আচ্ছা ভাইরা, আপনারা বাঘ দেখছেন না? কথা কোন? বাঘ দেখছেন? বাঘ জঙ্গলে আছে, গরু গেছে ঘাস খাবার। সুবহানাল্লাহ বাড়ি যখন গরু দেখে বাঘ দিছে ধাওয়া। জীবনের মায়া ত্যাগ করে কষা দৌড়। সামনে গর্ত এবং কাদা। গরু দেখে নেই, গরুর 8টা পাও। কয়টা? আপনি হোহা কন, খালি বসে থাকলে হবে না। আপনি যে মাহফিলে ডাকছেন তাতে আন্তরিকভাবে দুঃখিত, কথা না করলে হবে না। কথা বলেন না কেন? সবাই সবাই কথা বলবে। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? গরুর 8টা পাও, এই 4টা পাও একবারে কাদার ভিতর ঢুকে গেছে, ডুবে গেছে। সামনেও যাবার পারে না, পিছনে আসবার পারে না। বাঘ চিন্তা করতেছে উপর থেকে, এটাই সুযোগ। উনিও লাভ মারলেন, বাঘের 6টা পাও, উনিও ডুবে গেলেন। 4 হাত পিছনে পড়লেন। গরু ডাক দিয়ে বলছেন, রাজা মশাই খাবেন না? বলছেন রুচি হচ্ছে কিন্তু যাইতে পারতেছি না।
হাসির না ভাই, হাসির খোরাক দেই নাই, প্রেক্ষাপটের সাথে মিলাইতে হবে। গরু বলতেছেন আপনি যে বিপদে পড়ছেন আপনার তুলবে কি? বাঘ বলতেছেন আমাকে যাই তুলবার আসবে সে নিশ্চিত জানে আমি খেয়ে ফেলবো। আমরা জানি অতীতে ওরা খাইছে, আসলে আরো খাবে। হয় না? এই আওয়াজ দিয়ে হয়নি, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। এবার বাঘ বলতেছেন গরু তোমাকে তুলবে? বলছেন তোমার চোখের সামনে থেকে আমার মালিক আছে যে আমরা মানুষ তুলবে। আমরা দলমত নির্বিশেষে একটা এবারে আমরা পার্লামেন্টে কোরআনকে দেখতে চাই। আবার একবার হাত তুলে দেখান, টনটনা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আমার মতো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই জালো রে জালো, কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জনাবে বিচার যেখানে, নামাজ হাত। 1 নম্বর হলো নামাজের বিল পাস। 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। করবে কে? সবাই বলেন। আচ্ছা ভাইরা, আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যদি বলে পুলিশ, জি স্যার, আল্লাহ যাদের উপর যাকাত ফরজ করছেন, নামাজ পড়া কি? সবাই বলেন। হজ করা কি? যাকাত দেওয়া কি? বউ তালাক দেওয়া কি? ওটাও বলে ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ওষুধ দেওয়া, যাকাত দেওয়াটাও ফরজ। শুধু ডাক্তার ইউনূস বলবে কোরআনে আল্লাহ বলছেন যাকাত দিতে হবে, ফরজ করেছেন। যারা যাকাত দেনেওয়ালা না যদি দেয় 5-10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেয়, জহর হতে হতে ওর বাপ 1971 সালে মারা গেছে, স্বপ্ন যোগে দুপুর সময় বলবে একবার নামাজের সময়, সাইফুল যাকাতটা আগে দেবা। কথা মনে আপনারা বুঝেন নাই? আরো জোরে কোন। এই যে 4টা মানুষ আপনারা দাঁড়িয়ে থাকে, 4,000 মানুষের ক্ষতি করতেছেন কেন? ভালো না লাগলে চলে যান। কি আমি খারাপ কইছি? কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকবেন না, বাস। কষ্ট হলে অনেক রাত হয়ে গেছে, 11:30টা বাজে যায়, দোয়া করে দেই, দেবো না? এদিকে তাকান ভাই, বসেন, রাগ করবেন না। এখন দেখেন কত ভালো লাগতেছে, আপনার ঠান্ডাটাও আর লাগছে না। বাংলাদেশে যাকাত দিবে কি 15 বছর 7 মাসে আমরা দেখছি তারা নিজেরা খাইছে। যারা ঠিক বলে না এরাও ভাগ পাইছে। এই দেশে টাকা পাচার করে হুন্ডির মাধ্যমে বেগম পাড়াত বাড়ি বানিয়েছে। অনেকে 5 আগস্টের আগে পালাইছে, অনেকে পালাইতে পারে নাই, বুক থাপড়াচ্ছে। আপনারা পালাইতে পারবেন না, রাস্তা খুঁজে পাবেন না, এই কথা তো আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে তোরা রাস্তা খুঁজে পাবি না, এমনকি তোরা গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালু। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাজারে লোক থাকার কথা নেই, থাকবে? দেখেন একটু পরে মন ভরে যাবে ইনশাআল্লাহ। যাকাত আদায় করবে কে? কয় আল্লাহ। যাকাত আদায় করবে কে? করি এখন আমরা। পুষালে যাকাত দেয়, না পুষালে দেয় না। যাকাত দেনেওয়ালা যদি মসজিদের সভাপতি হয় আর ইমাম যদি যাকাত দেনেওয়ালার বিরুদ্ধে কথা বলে, পরে জমায় ইমামতি থাকে না, ঠিক কিনা? দায়িত্ব হলো তাদের, দায়িত্ব নিয়েছি আমরা। আমার বিল মারুফ ভালো কাজের আদেশ করবে সরকার, অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবেও সরকার। যেমন আমার সাথে বলেন বিড়ি, না বললে বুঝবো আপনারাও খান, জোরে বলেন বিড়ি, আরো জোরে, গুল,
জর্দা, আলোয়া, তামাক, আফিম, আইস, হেরোইন, পেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা। নিজের আব্বা দুবার আব্বা কয় না, বাবা। স্বাধীনতা 54 বছর ধরে পুলিশ মামলা হামলা করেও এই মদ মাদকতা তামাক বন্ধ করতে পেরেছে? আরো জোরে বলেন। আগামীকাল ইউনুস বলবে র্যাব, জি স্যার, যারা তামাকের ফ্যাক্টরি দিবে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? নিচে কারা? কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, সমাজ রাষ্ট্রের পরিবর্তন হবে না, শুধু বক্তার টাকা হবে, বাড়ি যায় বক্তা খাবে। এই 4 দফা কর্মসূচি পালন করেন, আপনারা প্রত্যেকেই মুসলমানের বাচ্চারা বক্তা হয়ে যাবেন। রাজি আছেন তো? এই 4 দফা বাস্তবায়ন করার রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসুন, 1 নম্বর নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। হুকুম কার? আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক জোহরের নামাজ আসরের একটু আগে। যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। আর কথা কয় না, আরো ধরে কোন। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর হলো রমজান মাসের রোজা। একটা সত্যি করে কথা বলেন তো, মহিলা মা বোনেরা রোজা বেশি করে না পুরুষেরা? আরো জোরে কোন। ওরা শুনুক, যতটা শুনবে প্রশংসা করবেন, ভালোবাসা ততটা বাড়বে। বলেন আরেকবার আওয়াজ দিয়ে, কারা? আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। মহিলারা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। কথা কয় না, আরো জোরে। সম্মানিত ভাইরা, কিন্তু আপনার বউ তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা রোজা মান্যত করেছেন সোনা ভাই আমার? একটা রোজাও মান্যত করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মল্লিক 1.5-2 লাখ, এ পার্টিরও অভাব আছে কি? 2 নম্বর রোজা। কিন্তু রমজান মাস আসতে আসতে সামনে আমাদের, এই আর মাস 2-1। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা বলবেন, হুজুর রমজান মাসে শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, একটা মশলা দেন হুজুর। তার মানে হারামি বিড়ি খাবে। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, বিড়িও হারাম। খাবেন? জোরে বলেন, খাবেন? বিড়ি কারা কারা খান? হাত তোলেন। একজন খায়, হাত তুলছে। আর আপনারা কেউ খান না? আপনাদের বাড়ি হলিরা মনে মনে ভাবতেছে আজ হুজুর অরিজিনাল জায়গা হাত দিছে, আলহামদুলিল্লাহ। এইরকম পরেশগার হলে বাংলাদেশে তো ফ্যাক্টরি বিড়ি থাকবেই না। কথা কয় না, আর কয় না, জোরে কম, আরো জোরে। 2 নম্বর রোজা। 3 নম্বর হলো স্বামীর খেদমত। 3 নম্বর কি? স্বামীর খেদমত। ওরা যতটুকুন পারে এরা করে, নেয় আরেক ভাবে, দেয় আরেক ভাবে। তরি তরকারির লবণ হয় নাই, হলুদ হয়নি, মনে নেই, স্মরণ নাই। বউ পিটাতে 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 বউ বলে ভাই মারিস না। কয় ভাই কয় লাভ নাই, আব্বা ক। আচ্ছা বউ মারেন কারা? আরেকবার হাত তোলেন তো। দেখেন পরহেজগার চাচা, আজ বুঝা গেল আপনারা আল্লাহর ওলি। মা বোনেরা মনে মনে ভাবতেছে এই হুজুর ছিল কই রে। আচ্ছা বউ মারা যাবে? জোরে কোন যাবে? আমি বলছি যাবে। মারবেন যে লাঠির পরিমাপটা হতে হবে মেসওয়াক পরিমাণ। যারা মারুয়া প্লেয়ার মনে মনে ভাবতেছেন হুজুর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে? পোষাপুষিরও একটা ব্যাপার। কথা কয় না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আঙ্গুল ধরে আমার দিকে তাকান, আঙ্গুল ধরে মাথার চুল ধরে 1 হাত লাঠি দিয়ে স্ত্রীকে যদি কেউ আঘাত করে 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, ইতিপূর্বে যারা মার খেয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন, সভাপতির নেতৃত্বে আজকের আলোচনা শুনছেন, বিশ্বাস করেন আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি অতীতের গুলোর মাফ করে দেবেন। আগামীকাল থেকে আপনি শুরু করবেন। গোলামের বেটা মারবা মারো, আপত্তি নেই, আজাদি ওয়াজ করে দিয়েছেন, 25টা উট দিয়ে মারো। আর কথা কয় না,
আরো জোরে বলেন। দেখবেন উঠো জুটবে না, কপালত মারো সুবহানাল্লাহ বাড়ি যায় এখন। মা বোন খুশি না বেজার? জোরে কন। দুনিয়ার স্বামীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বাজারে গেছেন, বাড়ি আসছেন, বউরে দেখা মাত্র আপনি সালাম দিবেন, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে সালাম দিতে হবে, নবী বলছেন। মারহাবা বলবেন না? সালাম দিয়ে যদি কোনো স্বামী আর স্ত্রী মুসাফা করতে পারে, অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। এই অশনে এক বিরুদ্ধ বাড়ি গেছে, জীবনের গুনার কথা মনে হয়েছে, বুড়ি 12টার পর দরজা খুলে দিছে, বুড়ে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কয় কে গো? বুড়ে রাত কি মধ্যরাত ভূতে ধরছে নাকি? বলছেন ভূতে ধরে নেই। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ খাতা নাকি আল্লাহ মাফ করে। হুজুর আজ বয়ান করছে, বলছে সাইফুলের আব্বা ও কথা আগে কব না, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার কথা কয় না। এই ওয়াজ আপনারা মানবেন না যুবকেরা। আগামীকাল যুবক যুবতী রাস্তা দিয়ে যাবেন, গুনাহ মাপ নেবার উদ্দেশ্যে পাইকারি ধরে সালাম মুসাফা করবেন। বাপ ভাই যদি দেখবার ভাই শরীর সামলায় একটাও রাখবে না, পরে আজাদির দোষ দেওয়া যাবে। যাবে কি? 3 নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার ইজ্জতের হেফাজত। ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর আর ওড়না দেয় না, 3 পিস। বলতে পারেন হুজুর আমরা তো আলেম নয়, আমরা দেখি দেখি, তা আপনারা দেখেন কেন? ওরা দেখায় তাই এরাও দেখে, কথা কয় না। স্বাধীনতা 54 বছর ধরে আওয়াজ কম হয় নাই। বলেন পর্দা বাড়ছে না কমছে? আগামীকাল ইউনুস বলবে যে মহিলারা আল্লাহর কোরআন অনুযায়ী পর্দা করবে না, খালি পেটত আলকাতরা মারো, কোনো আইন করার দরকার নেই। বিশ্বাস করেন বাধ্য হবে পর্দা করতে। দায়িত্ব কার? নিচে আমরা এই জন্য বক্তৃতা হচ্ছে 54 বছর ধরে, পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোন, স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টি আমল করবেন। 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যেতে পারবেন। মা বোনদের জান্নাত পর্যন্ত রাখলাম, এখন আপনাদের ওয়াজ করবার চাই। আধা ঘন্টা খানেক সময় লাগতে পারে, অর্থাৎ 11:30 বাজে, 12টায় ফুল শেষ হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো? বলে থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন, একটু হাত তুলে দেখান। নারাই থাকবে, নামান হাত। ঘটনাটা আলোচনা করতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন। আমি আপনাদের মাঝে 5টা মিনিট একটু মাদ্রাসার উন্নতি করবে কালেকশন করব। এই কাজটা আমার দ্বারা আপনাদের করা ঠিক হয়নি, কারণ আমি টাকা চাইলে মানুষ দেয়ও না। আর আপনারা দিবেন নাকি? দেন। মা বোনেরা আবার রাগ করে আপনারা যায় না, আপনাদের জন্য আরো স্পেশাল ওয়াজ আছে। বিশ্বাস করেন আমি যে ওয়াজটা করবো আপনারা কোনোদিনই শুনেন নাই, সেই ওয়াজ করবো। বাস্তব কথা বলছি। আমার ভাষা, আমার ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না? বুঝেন নাই, কিন্তু লেট করে ফেলেছেন। দেন। না ওনারা কত দিবে দিবে, আমি তো 10,000 টাকা ধরছি, সেটা ঠিক আছে, ওনারা যত দিবে দিবে। নাই সভাপতি নাই, সভাপতি ও সভাপতি পরে দিবে। মুরব্বী মুরব্বী, এটা তো ঠিক না। আচ্ছা সভাপতি সাহেব, আচ্ছা সহসভাপতি আলহাজ মুজিবুর রহমান চাচা। কে আপনি? আপনার আব্বা? বাবাজি বলেন, আপনিও পরে, তাহলে আর আমার কালেকশন করে দরকারটা কি? পরেই দেন। আমি 60 করে গেলাম। জি মহিনুদ্দিন অনিক 3000। মহিনুদ্দিন অনিক আমার জামাই। অনিক ওনার জামাই, মানে বউনিটা হোক। হ্যাঁ বউনিটা হোক। আলহামদুলিল্লাহ 3000 টাকা জামাই দেন, আল্লাহ দেয় কামাই। জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইরা, টাকার চাপটা খুব বেশি হয়ে গেছে আপনাদের। ভাই দয়া করে আবার স্টার্ট দিয়েন না, বুঝছেন তো, থাকেন। আচ্ছা 1000 করে দেন তো, 10টা মানুষ 1000 করে। কমিটির লোকজন বলবেন না পরে যে হুজুর টাকা চান নাই। আমি টাকা চাচ্ছি। এক ভাই এক মৌলবি যা আমাকে বলছে, হুজুর ওয়াজ যা হয় হোক, আপনি খালি টাকাই চাবেন। মানে নিয়ত কত ভেজাল। আমাকে কেন ডাকছেন? শুনবার জন্য তো ডাকছেন। আপনারা যদি মনে করে থাকেন আমরা কালেকশন করা মৌলবি, তাহলে আপনারা ভুল করবেন। কালেকশনের মৌলবি একটা আলাদা। আমরা শেষে একটু টান দিলাম, যা বরাদ্দ হয় হলো, না হলে নেই। কিন্তু আমাকে যে দায়িত্বটা দিছেন, এখন কন এই ওয়াজ ব্রেক দিয়ে কালেকশন করা, ভাই তাড়াতাড়ি দেন। নারায়ে তাকবীর। আসেন, মোজাগুলো ধুলে ফেললো না। কি নাম ভাই? আব্দুল মালিক ভাই 1000 টাকা নগদে দিয়েছেন। আল্লাহ ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। আবু বকরের সাথে আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। মা বোনদের ওখানে আপনারা একটু চাদর নিয়ে যান, খাতা কলম নিয়ে যান। হ্যাঁ নিয়ে আসেন ভাই, আসেন। আমি যে ওয়াজ করবো ফির ওই ওয়াজে ফির কালেকশন করবো, এটা প্রথম ধাপ। বড় ভাই কি নাম? মানে আমি যদি নামে যাবার পারলাম হয় আরো বোধহয় ভালো হলো হয়। যাবো নাকি? আপনাদের এখানে কারো থাকার দরকার? এখানে থাকার দরকার। হাটে নেন। আমি এখন নেই না দোয়া করি? কত বিপদ। কি নাম? নারায়ে তাকবীর। কাজী সাহেব, কাজী সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন। তাও যে দিছে, বা আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আপনার হাঁটনের মোশন ঠিক আছে, সেনাবাহিনীর মতন হাঁটন। মারুফ ভাই ভালো কাজের আদেশ। নারায়ে তাকবীর। 1000 টাকা আল্লাহ কবুল করুন। ছোট ভাই, ভাইয়ের ছোট ভাই, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? হ্যাঁ দেন তো। দেখেন তো আশপাশে দেওয়ার মতন কেউ থাকলে এইরকম করেন, দেন। হ্যাঁ বারে বারে দেওয়া যাবে না। মাশাআল্লাহ, গাইবান্ধার লোকের হাঁটনের মোশনটাই আলাদা রে বাহ। না মোশন ঠিক আছে। নারায়ে তাকবীর। ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করুক, আমিন। চাচা আপনি দিবেন না? আপনিও পরে। আচ্ছা সিয়ারের লোকগুলো যদি পরে দেয় তাহলে কেমনে কি হয় দেখা যাক। আর কেউ আছেন ভাই? জহুরুল ইসলাম প্রবাসী 10,000 টাকা। নারায়ে তাকবীর। জহুরুল ইসলাম আমাদের বাংলাদেশের সবচেয়ে একজন শ্রেষ্ঠ ধনী ছিল। সৌদি আরব রাস্তা করবার জায়গা চুরি করছিল, হাত পর্যন্ত কাটে দিছে। জহুরুল নাম শুনেন নাই? কথা কয় না। সেই জহুরুলের নামে নাম বাপের বেড়া। 10,000 টাকারটাই তো দোয়া হয় নাই। দোয়া করে কি ঘুরে নিব নাকি? দোয়াটা আগে আগে করি। জহুরুল ভাই দোয়াটা আগে করে দিই। আল্লাহ জহুরুল ভাই প্রবাসে আছেন, প্রবাসী জীবনটা অনেক কষ্টের। আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। তার দান কবুল করুক, আমিন। আর একজন 500। কি নাম? কি দিল? আব্দুলকে 500 টাকা দিল। সৌরভ। সৌরভ দেন। জুয়েল। শহীদুল ইসলাম প্রবাসী 5,000 টাকা। শহীদুল ইসলাম প্রবাসী। ঠিক টাকা কই? টাকা আছে, টাকা দিছে। হাতত না দিলে দোয়া হয়। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই আপনারা একটা কথা বলতে চাই, কমন বলেন। আমি এক জায়গায় দোয়া করে নিয়েছি। হ্যাঁ ও সুলতান আর হাজি সানোয়ার হোসেন 2 জনে 500 1000 এলে খুচরে দেন। খুচরে টাকা দোয়া হালকা হবে, দেন দেন। মাইন্ড করিয়েন না, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছি। অবশ্যই দোয়া হবে। বাদল 500 টাকা আল্লাহ কবুল করুক, আমিন। শহীদুল 5,000। হ্যাঁ শহীদুল ভাই দান করতে করেন, এই বললাম হলো শহীদুল প্রবাসে থাকেন, 5,000 টাকা নগদে দিয়েছেন। সানামিয়া প্রবাস 3,000 নগদ। সানামিয়া প্রবাসে থাকে, নগদে 3,000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন। লোক কম কিন্তু টাকা বেশি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মানিক মিয়া প্রবাসী 1,500 নগদ। আমি দিলে সব নগদ। প্রবাসের মানিক ভাই উনি নগদে 1,500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করুক। আর কেউ আছে?
মোশাররফ দিছে 500 টাকা। মোশাররফ ভাই 500 টাকা। পারভেজ মোশাররফের নামে নাম প্রবাসী। আর কেউ নাই মনে হয়। চান মিয়া 3000 টাকা। নারাই থাকবি। তাহলে আপনার তলে তলে তো কাম সেট আছেন। ওখানে দোয়া, এই তো হ্যাঁ দোয়াটা করা যায়। আল্লাহ ভাইদের দান প্রত্যেকের কবুল করুন, আমিন। আর কেউ আছেন? ছাত্র দেব না কিছু। ও মহিলা মা বন্ধুর ওখানে ছোট ছোট ছাত্রগুলো যাচ্ছে, অথবা স্বেচ্ছাসেবিকা বোনেরা যদি থাকে আপনারা একটু ঢুকবেন। আপনারা কিন্তু খুব দান করে, বললে দিবে, অনেক টাকা দিবে। হ্যাঁ আমি তো চাচ্ছি দেন, দেখি আপনাদের এলাকার লোক দানবী, তাতে আমি বুঝলাম। দেন ভাই। মোহাম্মদ সবেদ আলী প্রবাসী 2000 টাকা দিচ্ছেন। মোহাম্মদ সবেদ আলী প্রবাসী, আপনার লিখে মুখস্থ নাকি? বল। আলহামদুলিল্লাহ, সবেদ আলী ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আর কেউ আছেন? মোহাম্মদ আজিজুল ইসলাম নগদ 2000 প্রবাসী। মোহাম্মদ আজিজুল ইসলাম প্রবাসী 2000 টাকা নগদ, আল্লাহ কবুল করুক, আমিন। আর কেউ আছেন? আচ্ছা, এই গ্রামের বাদ দিয়ে অন্য অন্য গ্রামের থেকে যারা আছেন একটু হাত তোলেন তো। এই গ্রামের বাদ দিয়ে অন্য অন্য জায়গার থেকে টাকা দিতে হবে না, হাত তোলেন, সমস্যা নেই। যে নাম বলার দরকার নেই, আল্লাহ তার দান কবুল করুক। দেখ, আজকের একটা বিষয় ভালো লাগলো, অন্য জায়গার মানুষ কম কিন্তু নিজ এলাকার মানুষই বেশি, আলহামদুলিল্লাহ। তা আপনারা যদি মোটামুটি 1000 করে টাকা দেন, আমি বিশ্বাস করি এখানে 1 লাখ টাকা উঠে যাবে। দেন ভাই, দেন। মনে হয় আর নাই। ইব্রাহিম আলী সুপারির দোকানে 1000 টাকা দিচ্ছে। ইব্রাহিম ভাই সুপারির ব্যবসায়ী, দোকানদার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের সাথে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। আলম মিয়া 1000 টাকা। আলম মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আর কেউ? আচ্ছা, পাশাপাশি একটু অজু করি। হাতে বল। মোতালেব মিয়া 1000 টাকা দিচ্ছে। মোতালেব ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক। মানে আমি যেটা খবর চেয়েছিলাম, অজ করে আবার কালেকশন করুন না, কি করছেন? হ্যাঁ, এটা ভালো হয় না? জি, তার মানে আর দিবাস আছে না, কয়েকজন আপনি অজ করেন, দেন। আর মনে হয় নাই। আমি ওয়াজ করবার ধরলে টাকা দিবার আগে কিন্তু দোয়া করবো না। আর 1 মিনিট সময় আপনাদের, কেউ দিলে দেন। দিয়ে ধন যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গি ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদুশা রে তুই ফকির সন্ধ্যে বেলা। আল্লাহ পারে না, পারে না, পারে। দেন। ভাই যেভাবে বললো যে এলাকার লোক আসলে দানবী, কই এতক্ষণ সাবান লাগে? আমি ওয়াজটা শুরু করে দিই। হ্যাঁ, দেই। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ বললেন 2টি কাজ বিনিময়ে জান্নাত। বাড়ি যা সুবহানাল্লাহ বল। ওয়াজ কিন্তু শুরু হলো। কয়টি কাজ? 2টি কাজ, অন দ্য পয়েন্ট। পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। বাংলাদেশে অটো পাসেও পাস করা যায়, কিন্তু আল্লাহর কাছে অটো পাস দিয়ে জান্নাত যাওয়া যাবে? আমরা যে পরীক্ষা দিতেছি, আমরা অটোতে আছি, কথা মনে হয় বোঝেন নাই? এই অটো দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। কারণ এজন্য অটো বললাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, ধোকাবাজি, মাস্তানি সব চলতেছে। আর আপনি মসজিদ খালি নামাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করছেন না। একবার আল্লাহ জিবরাইলকে বলছেন অমুক এলাকাটা, অমুক শহরটাকে ধ্বংস করে দাও। তো ধ্বংস করতে গিয়ে যা দেখেন আল্লাহর এক আবেদ বান্দা আল্লাহর গুণকীর্তন করছে। জিবরাইল ঘুরে আসছেন, আল্লাহ বলতেছেন ধ্বংস করতে বললাম, কল্যাণ। বলছেন আল্লাহ তোমার এক আবেদ বান্দা আছে। আল্লাহ বলছেন ওটা সদ্যে মার। কথা মনে হয় বোঝেন নেই?
তা আমরা এমন আবেদ, আমাদের উপরে এই গজব আযাব সামনে আসার সম্ভাবনা 99%। আরো জোরে কম, এখনো সুযোগ আছে। ইমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রথম কাজটাই হলো, আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস صالحات كانت لهم جنة الفردوس نزلا কথাকার আল্লাহ বললেন, বান্দা বান্দি দুটি কাজ করতে পারলে আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। আর জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো অন দা পয়েন্ট, ঈমান আনতে হবে কার উপর? আনছেন কার? একটু আল্লাহর উপর হাত তুলে দেখান। আল্লাহ দেখুক। তোলেন তোলেন, এরকম করেন, এরকম করেন করেন। আল্লাহ হাতগুলোকে ইমানদার হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা, ঈমান আনতে গেলে আপনাকে পরীক্ষা দিতেই হবে, ঠিক কিনা? ও আমিলুস সলে, ঈমান আনার পর ভালো কাজ করতে হবে। মারহাবা বলেন। এই ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আপনার আমার উপরে পরীক্ষা আসবে। এমন পরীক্ষা এসেছিলেন আল্লাহর এক গোলামের উপরে। ঘটনাটা আমি আধা ঘন্টা বলে শেষ করতে চাই। বলবো কি? পারমিশন দিলেন? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা ভাইরা, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনছেন? সবাই নাম শুনছেন? মিশরে অনেক নবীর জন্ম, অন্যতম নবী মুসা আলাইহিস সালামের জন্ম। মারহাবা বলেন। মুসার বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র কম করছিল না বেশি করছিল? এমন ষড়যন্ত্র করছিল, শেষ পর্যায়ে মুসার থাকাই হয় না দেশত। নীল নদের কাছে গেল, আল্লাহকে যা বলতেছেন, নদীর কিনারে সাগরের কিনারে যা বলছেন, আল্লাহ এই নদী পার হবো কেমনে? আল্লাহ বললেন, তোমার হাতে কি? বলছেন পালাহিয়া আসয়া, এটা আমার হাতে লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন লাঠিতে আঘাত করো, রাস্তা বাহির করার দায়িত্ব আমার। আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হলো, 12টা সম্প্রদায়ের লোক 12 পাশে চলে গেল। মুসা এই পার থেকে ওপারে যাওয়ায় ফেরাউন দলবল নিয়ে যা চিন্তা করতেছে, আমরা এই পারে যখন পারলাম না, রাস্তা যখন পাইছি ওই পারে মারমু। আল্লাহ বলতেছেন, তো আজ আমি এখানে ডিজিটাল কায়দায় মারমু। আসতে কম, জোরটা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নীল নদে আল্লাহ ফেরাউনকে মারছেন না মারেন নাই? আমাদের লেডি ফেরাউন যাবার পূর্ব মুহূর্তে আমাদের ব্যান্ড করলেন। আল্লাহ চাইতো তারা নিজেরাই ব্যান্ড হলেন। আওয়াজ দিয়ে কথা বলেন। ভয় পাচ্ছেন? আমরা ভয় করি কার? আল্লাহ ছাড়ার কাউরে ভয় করি? করব। ইতিপূর্বে আমরা মাহফিলে যখন এসেছিলাম, মাহফিল পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল, মাহফিল করতে দেয় নাই। ওখান থেকে প্রতিবাদ করতেন। আজকে বলি, আপনি মাহফিলটা কাড়ে নিয়ে দেখেন তো, আপনি ওখানে উঠে প্রতিবাদ করেন তো। আপনি উঠে দাঁড়িয়েছেন, গাইবান্ধার মানুষ আপনাকে বসার সুযোগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? মানে ওয়ার্ড থেকে ইউনিয়নের নেতা হলে ওই কি হয়েছিল রে, মানে ওর গরমও থাকা যায় না। সোনারা গেলেন কোথায়? এত তাড়াতাড়ি ঠান্ডা? মনে মনে ভাবতেছেন আবারও আসবো, সেটা আশা করিয়েন না। প্রকাশ স্বর্গে বসবাস করছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। সম্মানিত ভাইরা, সেই মিশরে আল্লাহর এক বান্দার জন্ম, তার নাম হয় আব্দুর রহমান। বলেন নাম কি? ঈমান আনার পর ভালো কাজ করতে গিয়ে কি পরীক্ষা দিতে হয়, এই ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আধা ঘন্টা পার হতে পারে, শুনবেন তো? বলেন নাম কি? শুধু আব্দুর রহমান তার নাম নয়, আল্লাহর ওলিও তিনি। কেন ওলি? তার জীবনে দেখলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ জীবনে জিন্দেগিতে কাজা করে নাই। বাড়ি যখন ওলি তো তারা হয় যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না ওরা। কিন্তু বাংলাদেশে ওলির অভাব নেই, গলি গলি ওলি। নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত এই পার্টিরও অভাব,
কিন্তু বাংলাদেশে একজন ওলি পাইছিলাম, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সাইদি ভক্তের এত নরমাল আওয়াজ শোনার জন্য তো আমি গাইবান্ধা আসি নাই। আরো একটা আওয়াজ দিয়ে কথা বলেন। সুন্দরগঞ্জ সমাগঞ্জ ভেদ করে চলে যাক চিলমারির হাটে, বলেন ঠিক। আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? সাইদি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যে 53 বছর তাফসীর মাহফিলের জগতে বাংলাদেশকে নিয়ে যা ভাবনা চিন্তা করে কথা বলেছেন, গবেষণামূলক কথা বলেছেন, আজ বাংলাদেশে হুবহু তাই ঘটছে, ঠিক কিনা? হুবহু তাই ঘটছে, আগামীতে তাই ঘটবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই দেশে বলেন তো ওলির নাম কি? আব্দুর রহমান। শুধু উনি ওলি নয়, আল্লাহ পাক তাকে মিশরের রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন। আরো আসতে কোন, যখন ওনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। আচ্ছা, যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তারা ইমানদার না বেঈমান? জোরে বলতে হবে। যেমন কিভাবে চোর যদি চুরি করে ধরা পড়ে, হাত কেটে দেওয়া কি? আব্দুর রহমান ওভাবেই চোর ধরা পড়লে হাত কেটে দেয়। লোকটা ইমানদার না বেঈমান? জোরে কোন। এরপর জেনাকারী জেনাকারিনী যদি ধরা পড়ে, যতক্ষণে মরে নেই ততক্ষণ পর্যন্ত এক বুক গর্ত করে ইট পাটকেল দিয়ে ঢিলে মারে, এটাকে বলা হয় রজম। মারহাবা বলেন। যতক্ষণে মরে নেই ততক্ষণ পর্যন্ত ইট পাটকেল দিয়ে ঢিলে মারে আব্দুর রহমানের রাষ্ট্রে। লোকটা ইমানদার না বেঈমান? এমন ভালো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করতে গিয়ে দেশ থাকলে দল থাকবে না? থাকবে না। এই ছোট ছোট দলগুলো চিন্তা করছে আব্দুর রহমান যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে ক্ষমতা কোনোদিন আমরা যেতে পারবো না। তাহলে কি করতে হবে? ছোট দলগুলো চিন্তা করতেছেন, ভাই মনে কি আছে থাও, জোট বাঁধো। জোটটার নাম দেওয়া হলো মহাজোট। কি জোট? কথা শুনতেছেন? সবাই বলেন কি জোট? মহাজোট বাঁধার পরে তারা আন্দোলনের ডাক দিল আব্দুর রহমানের বিরুদ্ধে। 101 দিনের কর্মসূচি। কতদিন? এই 101 দিনের কর্মসূচি দেওয়ায় 100 দিন আন্দোলন করলো, কিন্তু আব্দুর রহমানকে ক্ষমতা থেকে নামাইতে পারছেন না। আমরা 15 বছর 7 মাস এত আন্দোলন করছি সকল দল মিলে, তাদের পশম পর্যন্ত নড়বার পারিনি। কিন্তু আর একদিন বাকি, শেষে আমাদের হাতে আর 45 মিনিট। শেষে হেলিকপ্টার নিয়ে পালার দিশা পায় না। আপনারা ওয়াজ না বুঝলে খুব সমস্যা। জোরে বলেন। যেখানে আপা আছে এ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দেন, বলেন ঠিক। আপনি পালাইলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, একথা আমি বলি নাই। বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কিছু ঘটতে যাচ্ছে, আল্লামা সাইদি বলেছেন, ঠিক কিনা? 18 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, ধাক্কা মারবে, মামু গিয়া দিল্লি বাড়ি গিয়া পড়বা। কিন্তু আপনি স্বামী বাড়ি গিয়া বলছেন দিল্লি গিয়ে পড়েন নাই। এজন্য মাঝে মাঝে স্বামী সংসার হয় না। আপনি আবার চট করে বাংলাদেশে ঢুকতে যাচ্ছেন। আপা আসেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি আসেন, আপনি যে ঘর তৈরি করেছেন আয়নার ঘর, ওই আয়নার ঘরে আমরা ঢুকাবো। কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর তারা বলেছিল পালাবো না। ফখরুল সাহেব, আপনার ঠাকুরগার বাড়ির জায়গা হবে না, জায়গা ওপেন আছে, ফাঁকা আছে, খালি আইসেন, ওটাই আয়নার ঘর। জোরে কন, বুঝবেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? কথা যাবে না। আলহামদুলিল্লাহ। আর কষ্ট হলে দোয়া করে দেয়। 12টা বাজতে আর 5 মিনিট করবো? হ্যাঁ করবো না? আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান, আমি আপনাদের টেস্ট করতেছি। আমি যে ঘটনা আলোচনা শুরু করছি শেষ করবো, তারপরে আপনাদেরকেও ছেড়ে দিব। কারণ আপনারাও যাইতে পারবেন না, আমারও যাওয়া হবে না। কিন্তু এই কাম আর কখনো করবেন না, সম্মানিত ভাইরা। এরপরে বলে আরো আকর্ষণ আছে, বক্তা বলে আরো আছে।
দেখছেন, মানে ফজর পর্যন্ত করাই ভালো আছিল। এইদিকে তাকান সম্মানিত ভাইয়েরা, এবার আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে আর একদিন বাকি, আন্দোলন তুঙ্গে, শেষ পর্যন্ত আব্দুর রহমানকে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। ক্ষমতা যখন ছেড়ে দিলেন, মহাজোট সরকার গঠন করলেন। পুলিশকে বলল, পুলিশ আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাক ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। তখনও তিনি রাষ্ট্রের চেয়ারে এই মেসেজ কানে পৌঁছায় গভীর রাত্রিতে বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় লক করলেন, বাড়ি গিয়া দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রীর নাম হলো সালেহা। সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। সালেহার জীবনীতেও পেলাম প্রধানমন্ত্রীর বউ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী 5 আগস্টে আন্দোলন করা ছাত্ররা একটা জিনিস খুব খুঁজছে, সেটা হলো জায়নামাজ। জায়নামাজটা খুঁজে পায়নি। কথা কয় না রে, খালি মিলাবেন রে ভাই। এদিকে তাকান, গভীর মনোযোগ। দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রীর নাম হলো সালেহা। দরজা খুলে দিয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। বলেন, সালাম দিয়ে জবাব দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেওয়া কি ওয়াজিব, কেউ কেউ ফরজ। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া। তাহলে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে বলেন, বাচ্চা হুজুর, মনটা কেন ভার ভার লাগে? বলেন, সালিহারে আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। কেন? বলছেন, তুমি না এই দেশের প্রধানমন্ত্রী, বলছেন আমি ক্ষমতাচ্যুত করেছে আমারে যদি বাতিল সরকারের পুলিশ প্রশাসন ধরতে পারে, ফাঁসির মঞ্চে হত্যা করবে। তুমি বিধবা হয়ে যাবে, আমার 2টা সন্তান তারা এতিম হয়ে যাবে। বড় ছেলের বয়স তখন 8 বছর, ছোটটার বয়স 5 বছর। এই গভীর রাত্রিতে আমরা কোথায় যাব? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, চোখ যেদিক যায় ওই দিক চলে যাব। আমি তো কোনো অপরাধ করি নাই, আমার একটা অপরাধ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। বাতিলেরা সহ্য করতে না পারে আমাকে ফাঁসির মঞ্চে হত্যা করার প্ল্যান করেছে। এই দেশে থাকবো না, প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাব। তারপর বাতিল সরকারের কাছে মাথা নত করব না, ধরাও দিব না। চিৎকার মেরে এখন মারহাবা। এবার আব্দুর রহমান বড় ছেলেটারে কোলে নিলেন, সালিহা ছোটটারে কোলে নিলেন। সম্মানিত ভাইরা, আত্মীয় স্বজনের বাড়ি যদি যায়, চিন্তা করতেছেন টাকার বিনিময়ে পুলিশকে খবর দিতে পারে। আমরাও 15 বছর 7 মাসে তাদের অত্যাচারে এমন মামলা হামলা, জীবনে বোমা দেখিনি, আমাদের বোমা মামলা। জোরে কোন? আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছিলাম, সেখান পর্যন্ত ওই দলের নেতারা বলছেন অমুক দলের নেতা এখানে ঘুমাই আছে, শুয়ে আছে, আশ্রয় নিছে। পুলিশ ওখানে যা গ্রেপ্তার করে জঙ্গি মামলা পর্যন্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরে জাতি উন্মুক্ত ভাবে প্রকাশ পেল যে আসলে আলেম ওলামারা জঙ্গি নয়, যারা জঙ্গির তকমা দিয়েছিল তারাই জঙ্গি। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি? এবার পাশেই আত্মীয় স্বজনের বাড়ি না গিয়ে আব্দুর রহমান তার স্ত্রী সন্তান সহ জঙ্গলে ঢুকলেন গভীর রাত্রিতে। বলেন তো জঙ্গলে থাকে কারা? বাঘ ভাল্লুক মানুষ খায় না, খায় না। গভীর রাত, মধ্যরাত, ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর শুয়ে দিলেন। স্বামী স্ত্রী তাইয়ুম করে নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করে মুনাজাত করে দোয়া করে, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। আস্তে কোন সুবহানাল্লাহ। ইমানদারেরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আব্দুর রহমান সালেহা ইমানদার না বেঈমান?
জোরে বলেন। ইমানদারদের সাথে আল্লাহ থাকে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ 5ই আগস্টের পরে আমরা পাচ্ছি। ওরা মনে করেছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মী মারার পর ইসলামী আন্দোলন করার দুঃসাহস কেউ পাবে না, কিন্তু দেখা গেল আমরা পূর্বেও ছিলাম, মাঝখানেও আছি, শেষ পর্যন্ত আমরাই থাকবো। বাংলাদেশের মানুষ আগামীতে যে চিন্তা ভাবনা করেছে, সারা বাংলাদেশের মানুষ আগামীতে এই দাড়িওয়ালা টুপিওয়ালার হাতেই এই বাংলাদেশকে উঠে দিবার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশ এখন নিরাপদ আলেম ওলামার হাতে। অনেককেই দেখেছি আর যারা বড় বড় কথা বলে সবার দুর্নীতি, কিন্তু 2টা মানুষের দুর্নীতি তো খুঁজে পাইলেন না। একটা মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয়ে তো 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। আপনারা তো মন্ত্রণালয় চালাইছেন, আপনাদের তো দুর্নীতির অভাব নাই। তখন তো ভারত চিন্তা করলো, এমন ভালো মানুষের হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব বাংলাদেশের যায়, আমরা যে গোলাম বানাইছি এই বাংলাদেশকে, তারা গোলামের জিঞ্জির ছিঁড়ে ফেল দিবে। এই জন্য কারণে অকারণে বেকারণে ওদের মনোভূত সরকারকে বসিয়ে বন্দুকের নল থেকে সাক্ষী জোগাড় করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামকরণ করে নাটক মঞ্চ তৈরি করে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় মেরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ ওই ফাঁসির মঞ্চের ওই ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য শুরু হয়ে গেছে। একজনও পার পাবা না, পার পেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই 92 মুসলমানের দেশে বিচার হবে, পার পাবে না, পেতেও দেওয়া হবে। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক আর খেতে আসলো না। বলেন তো বাঘ ভাল্লুক কথা শুনে কার? বেলা দিক করে পূর্ব দিক থেকে উঠতে আরম্ভ করলো। ছেলেগুলো জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা বলছেন, বাবা পালিয়ে এসছি। কেন? আমার বাবা নাই দেশের প্রধানমন্ত্রী? বলছেন, বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, আমরা পালিয়ে এসেছি। মা বুঝতে পেরেছি, খাবার আছে? মা বলছেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তো সঙ্গে আনতে পারি নাই, দেখি তোর আব্বা হুজুরকে বলে। আব্দুর রহমানকে ডাক দিয়া সালেহা বলেন, বাচ্চা হুজুর, আমরা বড় 2জন মানুষ 2-1 দিন না খেয়ে থাকতে পারি, ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা রে, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা ভাই। বুঝে নেই, জোরে কোন? যদি না বলেন তাহলে বুঝবো যে আপনার ওই 4,500 ভাগ। জোরে কোন? দেখেন না কি ঘটনা ঘটে। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। সালিহা বলেন, বাদশা হুজুর, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাচ্চাদের হাতে হীরার আংটি থাকে না ভাই? বলেন, বাচ্চা হুজুর, আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দেন, চান্দান ক্রয় করে নিয়ে আসেন। বলেন, সালেহা বাজার জন্য যদি বাদিয়াখালী হাটে অথবা বাজারে যাই অথবা গাইবান্ধার হাটে চলে যাই, পুলিশ ওখানে থাকে, বলেন তো বাজারে পুলিশ থাকে না ভাই? সালেহা রে, পুলিশ যদি আমারে দেখতে পায় ধরে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান তো ইয়াতীম হয়ে যাবে, তুমি কি তা চাও? বলছেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাওলায় আব্দুর রহমানকে বাজারে পাঠাই দিলেন। ইতিমধ্যে ঘটনা ঘটে গেল। ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা আব্বু তো বাজারে গেল, এখনো আসলো না, তৃষ্ণা লেগেছে, ও মা পানি খাবো। আচ্ছা, মায়ের কাছে যদি সন্তান কিছু চায়, মা যদি দিতে না পারে, গলা কাটা মুরগির মতন ছটফট করে।
বলেন তো জঙ্গলের কি পানি ব্যবস্থা আছে? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, নতুবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। আব্দুর রহমানের স্ত্রী সালেহা চিন্তা করতেছেন, ছেলেগুলো নিয়ে যদি সাগরের কিনার পর্যন্ত যায়, আব্দুর রহমান বাজার করে আসবে, এসে দেখেন বউ আর বাচ্চা যেখানে রেখেছিলাম সেখানে যখন নাই, নিশ্চিত মনে মনে ভাববে বাঘে খেয়ে ফেলছে। প্রধানমন্ত্রীর বউ হলে বউয়ের বুদ্ধি নাই? জিয়া রাষ্ট্র চালাইছে, জিয়ার বউ চালায় নাই? কথা কয় না রে, হ্যাঁ চালায় নাই। এই মহিলাটাকে কম বেইজ্জতি করছে, কিন্তু দেখেন আল্লাহ তার ইজ্জত সম্মান রাখবে বলে আজ তিনি সম্মানিত। আর একজন পালি মানে পলাইয়া যাইয়া, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমানের স্ত্রী ছেলে দুটোকে জঙ্গলে রেখে পানি নিয়ে আসার জন্য চলে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে। কিন্তু ঘটি নিলেন না, বাটি নিলেন না। সন্তান দুটার জন্য শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। ইন্ডিমিন টাইমে একজন সওদাগর আর একজন ড্রাইভার নদীতে নৌকা দিয়া সফর করতেছে।